আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্ট। ওকে, মানব শরীরে যে হার্ট আছে সেটা নিয়ে হচ্ছে কথা বলবো। তো এটা দেখতে অনেকটা এরকম। তো এটার হচ্ছে আহ 4টা চেম্বার আছে। উপরের গুলো হচ্ছে এট্রিয়াম। তো ভয় পাওয়ার কিছু না, এটা বায়োলজি ক্লাস না, আমরা খুব দ্রুতই হচ্ছে ফিজিক্সে ফিরে আসবো। নিচের গুলো হচ্ছে ভেন্ট্রিকল। ওকে, তো এখানে সাপোজ এরকম হচ্ছে 4টা চেম্বার। তো আহ এটা হচ্ছে লেফট আর ওটা হচ্ছে রাইট। তো এখন আমাদের যে হার্টের যে কোষগুলো আছে সেগুলো হচ্ছে স্পেশাল কোষ। তো ওইগুলার আহ বিশেষত্বটা হচ্ছে প্রত্যেকটা কোষের ভিতরে এবং বাইরে একটা পটেনশিয়াল ডিফারেন্স আছে। তো পটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে ভিতরে বাইরের চাইতে প্রায় হচ্ছে -80 মিলিভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স আছে। তো এটা যদি হচ্ছে সেল হয়, ওকে, তাহলে হচ্ছে ভিতরে হচ্ছে নেগেটিভ চার্জ থাকে, বাইরে হচ্ছে পজিটিভ। তো ভিতরে হচ্ছে রিলেটিভলি আর কি বাইরের থেকে বাইরের বাইরের চাইতে হচ্ছে ভিতরে আহ -80 মিলিভোল্ট ভোল্টেজ ডিফারেন্স থাকে। এখন আহ এখানে কিছু হচ্ছে স্পেশাল কোর্স আছে যেগুলোর নাম হচ্ছে পেস মেকার। তো পেস মেকারের বিশেষত্ব হচ্ছে তারা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে চেঞ্জ করতে পারে। তো সাপোজ এরকম পেস মেকার, এবং পেস মেকার গুলো হচ্ছে রাইট এট্রিয়ামের ওইদিকে থাকে আর কি। ওকে, তো এটার পেস মেকার সেলের বিশেষত্ব হচ্ছে তারা হচ্ছে 80 মিলিভোল্ট -80 ভোল্ট থেকে হচ্ছে +80 মিলিভোল্ট পর্যন্ত হচ্ছে চেঞ্জ করতে পারে। তো সাপোজ প্রথমে হচ্ছে আমার পেস মেকার সেল গুলো হচ্ছে এরকম -80 মিলিভোল্টে আছে। ওকে, ওকে, তো এখন এটার মধ্যে কি হয়, ওরা হচ্ছে চেঞ্জ করে, ওদের পটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে চেঞ্জ হইতে থাকে। তো আমরা হচ্ছে এখানে -80 ভোল্ট মিলিভোল্ট থাকে, এবং ওইটা চেঞ্জ হয়ে হচ্ছে হয় +20 মিলিভোল্ট। +20 মিলিভোল্ট। তো আমরা হচ্ছে ব্যাখ্যার সুবিধার জন্য আমরা হচ্ছে 20 মিলিভোল্ট না ধরে হচ্ছে ধরবো জাস্ট 20 মিলিভোল্ট, 0 মিলিভোল্ট। তো এটা কেন, কারণ হচ্ছে মানে এটা আমাদের এক্সপ্লেনেশনের সুবিধার জন্য আর কি, কারণ এটা হচ্ছে মাইনাস থেকে জিরোতে আসতেছে, মানে অ্যাকচুয়ালি পজিটিভ চেঞ্জ হইতেছে। তো আমরা হচ্ছে জাস্ট এক্সপ্লেনের সুবিধার জন্য হচ্ছে 0 মিলিভোল্ট দিয়ে এক্সপ্লেন করবো আর কি। ওকে, তো প্রথমে যেটা হয় যে পেস মেকার সেল গুলা কি করে, ওদের পটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ করা শুরু করে, এবং যেটা হয় যে হচ্ছে 80 মিলিভোল্ট থেকে সে হচ্ছে 0 মিলিভোল্টে চলে আসে। তো পেস মেকার সেল আছে এরকম, এটা কি করতেছে, আহ প্রথমে কি করে সে হচ্ছে উপর থেকে হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ করা শুরু করে। তো আমরা ধরে নিই হচ্ছে সাপোজ জাস্ট অর্ধেকটা হচ্ছে তার চেঞ্জ হলো, অর্ধেকটা হচ্ছে তার 0 মিলিভোল্টে চলে গেছে, আর এটা হচ্ছে তখনও 80 মিলিভোল্ট আছে। তো এখানে হচ্ছে মাইনাস। তো প্রথমে যেটা হয় যে হচ্ছে উপরের প্রথমটা হচ্ছে 80 মিলিভোল্ট থেকে হচ্ছে 0 মিলিভোল্টে চলে আসে। তো যেটা হয় তাহলে এখানে হচ্ছে নেগেটিভ এবং উপরে হচ্ছে পজিটিভ। এখানে হচ্ছে আমার পজিটিভ চার্জ গুলো হচ্ছে এই পাশে, আর এখানে পার্শিয়ালি হচ্ছে আমরা ধরতে পারি তাহলে এখানে হচ্ছে নেগেটিভ, পজিটিভের চাইতে বাইরের সাপেক্ষে। কারণ কি, কারণ হচ্ছে এইখানে আমি কোনো ইলেকট্রিক ফিল্ড পাবো না, কারণ আমাদের এটা তো জানা আছে যে এখানে প্লেটের মধ্যে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড পাবো না যদি হচ্ছে উভয় পাশে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ থাকে। তাহলে এইখানে অ্যাকচুয়ালি একটা ডাইপোল সৃষ্টি হয়েছে।
রাইট? তাহলে এখান থেকে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং এটা অ্যাকচুয়ালি দেখানো সম্ভব যে হচ্ছে আমাদের আমাদের হার্টের চাইতে আমরা যত দূরে যাব আমাদের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ হচ্ছে কমতে থাকে। আমাদের বডিতে হচ্ছে এক এক জায়গায় হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এক এক রকম হয়। ওকে, তো আমরা হার্টের যত কাছাকাছি আসতে থাকবো তত হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বাড়তে থাকবে এবং এটা অনেক একটা অল্প একটা ফিল্ড কিন্তু একটা চেঞ্জ আছে। ওকে, তো তারপর এটা হচ্ছে আবার এইটুকু হচ্ছে আবার 0 মিলিভোল্ট হয়। তো তখন হচ্ছে ভিতরে হচ্ছে 0 মিলিভোল্ট হয়ে গেল এবং হওয়ার পর কি হয় আবার এটা রিভার্সড হয়। তো প্রথমে হচ্ছে কি করে পেসমেকার সেলগুলো হচ্ছে এই সিগন্যালটা জেনারেট করে। এবং পেসমেকার সেলগুলো সিগন্যালটা জেনারেট করার সাথে সাথে নিচের দিকে হচ্ছে এরকম একটা ওয়েভ আসে। তো এটা ডিরেকশনটা হচ্ছে মানে জাস্ট দেখানোর জন্য, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু মিন করতেছে না। তো তার মানে প্রথমে হচ্ছে উপর থেকে হচ্ছে কন্ট্রাক্ট হওয়া শুরু করে এবং এই সেলগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যখন হচ্ছে 0 মিলিভোল্টে চলে যায়, বা আমরা তো হচ্ছে 0 মিলিভোল্ট হচ্ছে বলতেছি কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে +20 মিলিভোল্ট এবং +20 মিলিভোল্ট হলে ওইটা হচ্ছে কন্ট্রাক্ট হয়, মানে ছোট হয়ে যায়। তো তার মানে প্রথমে হচ্ছে উপর থেকে ছোট হওয়া শুরু হয় এবং আস্তে আস্তে নিচের দিকে হচ্ছে এরকম কন্ট্রাক্ট হতে থাকে। তো উপর থেকে যখন ছোট হয় তখন এখানের ব্লাড হচ্ছে নিচে আসে, তারপর নিচেরটা আবার যখন হচ্ছে কন্ট্রাক্ট হয় উপর থেকে, তো ব্লাড হচ্ছে এখান থেকে আমাদের বডিতে চলে যায়। তো অনেক সময় হচ্ছে এই পেসমেকার সেলগুলো হচ্ছে কাজ করে না, তখন হচ্ছে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল পেসমেকার হচ্ছে আমাদের হার্ট সার্জারি করে হচ্ছে বসানো হয়। ওকে, তো এটা হচ্ছে আমাদের হার্ট কিভাবে কাজ করে। আচ্ছা, এখন এইরকম একটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এদিকে আছে। তো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এরকম এই বোর্ড বরাবর ওইদিকে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এখন একটা চার্জ সাপোজ হচ্ছে একটা প্লাস কিউ চার্জ যদি হচ্ছে এইদিকে ভি ভেলোসিটিতে মুভ করতে থাকে তাহলে আমরা হচ্ছে এটার উপর একটা ফোর্স পাবো, যেটা আমাদের জানা যে হচ্ছে F = হচ্ছে কিউ ভি ক্রস বি। তো এটা তো আমাদের জানা। এখন আমরা হচ্ছে এই ভেলোসিটির কম্পোনেন্ট গুলো একটু দেখি। তো এই ভি এর হচ্ছে আমি এইদিকে একটা কম্পোনেন্ট পাবো যেটা হচ্ছে এটার প্যারালাল, বি এর প্যারালাল। সো আমরা প্যারালাল বোঝানোর জন্য এরকম দিয়েছি। এবং আরেকটা পাবো হচ্ছে বি এর ভার্টিক্যাল। তো আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি অ্যাকচুয়ালি এইভাবে, কিউ প্লাস প্যারালাল ক্রস বি এবং কিউ। ওকে, তাহলে এই যে এই অংশটুকু ভি হচ্ছে প্যারালাল উইথ বি, তো বি আর ভি এর মধ্যে হচ্ছে তারা পরস্পর প্যারালাল, তার মানে হচ্ছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 এবং 0 হলে এই যে ক্রস প্রোডাক্ট হচ্ছে 0 হবে। তার মানে এই অংশটুকু আমরা পাবো না। ওকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তো ক্রসটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমি যে টোটাল ফোর্স পাবো সেটা হচ্ছে এটা। ওকে, এবং আমরা কি জানি যে হচ্ছে একটা চার্জ হচ্ছে যদি এরকম মুভ করতেছে, তো এটার উপর যদি হচ্ছে উপরে বা ভিতরের দিকে বা হচ্ছে উপরের দিকে যদি হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে হচ্ছে সে এরকম একটা ফোর্স পাবে। তো তার মানে হচ্ছে সে এরকম একটা ওয়েতে রোটেট করতে থাকবে। ওকে, এখন তার মানে কি দাঁড়াচ্ছে যে হচ্ছে এই যে চার্জটা হচ্ছে এদিকে ট্রাভেল করতেছে সেটা কি করবে, সেটা হচ্ছে এরকম, এটাকে হচ্ছে এরকম এই ম্যাগনেটিক ফিল্ড লাইনটাকে হচ্ছে এরকম সার্কুলার ওয়েতে এটা চারপাশে ঘুরতে থাকবে। ওকে, এবং এই ম্যাগনেটিক ফিল্ড লাইনটাও যদি হচ্ছে মানে স্ট্রেইট না হয়ে অন্য কিছু হয় যে হচ্ছে এরকম সাপোজ, তার মানে এই চার্জটাও কি করবে এরকম এটাকে হচ্ছে ফলো করবে এরকম। ওকে, এবং এটা অ্যাকচুয়ালি আমাদের
নেচারে পাওয়া যায়। এটা হচ্ছে অরোরা বোরিয়ালিস। ওকে, অরোরা বোরিয়ালিস সম্পর্কে কারো আইডিয়া আছে? আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে সাউদার্ন লাইট বা হচ্ছে নর্দার্ন লাইট। এটা হচ্ছে পৃথিবীর যে হচ্ছে পোল আছে, তো পৃথিবীতে তো হচ্ছে একটা চৌম্বক আছে যেটাকে আমরা বলি আর্থ ম্যাগনেট। তো এটা হচ্ছে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। ওকে, সো যে পোল আছে বা হচ্ছে মেরু যেটা, ওইখানে এই ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো হচ্ছে এরকম এসে ঢুকে, রাইট, একদম হচ্ছে মাটিতে এসে এরকম ঢুকে। এবং যেটা হয় যে হচ্ছে সূর্য থেকে হচ্ছে প্লাজমা বা হচ্ছে অনেক চার্জ পার্টিকেল হচ্ছে নির্গত হয়। ওই চার্জ পার্টিকেলটা যখন হচ্ছে এইখানে আসে, অনেকগুলো আসে, তো এগুলো কি করে এরকম এটাকে হচ্ছে এরকম রোটেট করতে করতে এরকম আসে। তো এখানে হচ্ছে অনেক কমপ্লেক্স একটা অনেক লাইন তৈরি হয়, এবং তখন এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের কালার দেখি। ওকে, তো এটা দেখার কথা যে হচ্ছে মেরুর ওইদিকে হচ্ছে এরকম সন্ধ্যার বেলা বা হচ্ছে সকালের দিকে এরকম হচ্ছে লাইট দেখা যায়। তো অ্যাকচুয়ালি অরোরা বোরিয়ালিস হচ্ছে যেটা হচ্ছে যে হচ্ছে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন আসতেছে, এই ফিল্ড লাইন গুলোকে হচ্ছে ওই চার্জ গুলো হচ্ছে এরকম ফলো করে। আমরা একটা ভিডিও দেখি আগে। ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাই। আমরা যদি একটা এরকম কয়েল চিন্তা করি, তো এটার মধ্যে দিয়ে আমরা কারেন্ট দিলাম হচ্ছে আই। তো এটার মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে তখন এটা হচ্ছে কি করবে, ওই ওয়্যারের চারপাশে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, এবং ওই ম্যাগনেটিক ফিল্ড কি করবে, ওই ওয়্যারটার উপর কাজ করবে, এবং ওই ওয়্যারের মধ্যে হচ্ছে আবার আরেকটা ইনডিউসড কারেন্ট তৈরি করবে। ওকে, তো ইনডিউসড কারেন্টটা এখানে আমরা ধরি যে হচ্ছে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড, সেখানে হচ্ছে একটা ফ্লাক্স তৈরি করবে যেটা হচ্ছে ইনডিউসড ফ্লাক্স, এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, সো এখানে যে কারেন্টটা তৈরি হবে সেটা হবে হচ্ছে আমরা যে ফ্লাক্স সেটা হবে হচ্ছে এল আই, এটা হচ্ছে কারেন্টের সমানুপাতিক, রাইট। যে আমাদের এখানে ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স যতটুকু হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্টের সমানুপাতিক, এবং এই সমানুপাতিক তোলার জন্য আমাদের একটা কনস্ট্যান্ট গুণ করা লাগতেছে, এবং এই কনস্ট্যান্টের নাম হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। এবং এই নামটাই হচ্ছে স্পিক ফর ইটসেলফ, কারণ হচ্ছে এখানে সেলফ ইন্ডাকটেন্স বলতে কি বোঝাচ্ছে, সে হচ্ছে নিজেকেই হচ্ছে ইন্ডাক্ট করতেছে, ইনডিউস করতেছে আর কি, এখানে কারেন্ট ইনডিউস করতেছে। ওকে, এখন এই যে ইনডিউস কারেন্টটা হবে এখানে একটা ইলেকট্রোমোটিভ একটা ইএমএফ তৈরি হবে, ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা হচ্ছে ইনডিউস নোটেশন ইনডিউস, সেটা হবে হচ্ছে এই ফ্লাক্সের পরিবর্তনের হারের সমান, কিন্তু এটা হবে হচ্ছে বিপরীত দিকে কাজ করবে, কারণ এখানে আমি যে কারেন্টটা দিতেছি সেটার বিপরীতে কাজ করবে। তাহলে যেটা হবে যে হচ্ছে ডি ফাইভ বি বাই ডিটি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এল হচ্ছে কনস্ট্যান্ট মাইনাস এল টিআই বাই ডিটি, এবং এটা হচ্ছে আমাদের ইনডিউসড কারেন্ট। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে আগে থেকে হচ্ছে বি দেখছিলাম, বি ইজ ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা আমি এটা এক পাশে লিখি, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই, এন হচ্ছে লুপ সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে এল। তো এল হচ্ছে আমার এই যে লুপটার লেন্থ কতটুকু, এটা।
তবে এই যে 5e ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? 5e ইকুয়াল টু জানা হচ্ছে a টু b। a হচ্ছে এরিয়া, b হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এরিয়া কত? এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। ওকে, একটা লুপের এরিয়া হচ্ছে আর স্কয়ার। এরকম জাস্ট এটার রেডিয়াস যদি আর হয় তাহলে এটার এরিয়া হচ্ছে আর স্কয়ার। এবং এরিয়া কতগুলা, এখানে হচ্ছে আমার যতগুলা লুপ থাকবে এরিয়া হচ্ছে তত গুণ হবে, সো n। এবং বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে এখানে একটা n আছে, m স্কয়ার মিউ নট i বাই l। ওকে, এখন 5e, তাহলে এটা যদি আসে তাহলে এখান থেকে এটা ইকুয়াল টু হচ্ছে li। তাহলে এখানে i এবং i যদি বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে l ইজ ইকুয়াল টু যেটা থাকে, l ইজ ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার m স্কয়ার মিউ নট ডিভাইড বাই l। এবং এটা হচ্ছে আমার সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালু। তো সেলফ ইন্ডাকটেন্স এখান থেকে আমরা বলতে পারবো যে হচ্ছে আমার লুপ সংখ্যা যত বাড়াবো আমার সেলফ ইন্ডাকটেন্সের সংখ্যা মান তত বাড়বে। আমার রেডিয়াস যত বাড়াবো লুপের তত আমার হচ্ছে ইন্ডাকটেন্স বাড়বে। এবং আমার লুপের যে আমার কয়েলটা সেটা লেংথ যত বাড়াবো আমার হচ্ছে ইন্ডাকটেন্স কমতে থাকবে। ওকে, তাহলে আমরা একটা সার্কিট নিই, একটা ব্যাটারি, এখানে হচ্ছে একটা ইন্ডাকটেন্স, এখানে একটা রেজিস্ট্যান্স। ওকে, আচ্ছা এখানে একটা সুইচ। আমি যদি সুইচটা হচ্ছে বন্ধ করে দিই তাহলে হচ্ছে কি হবে, এখানে হচ্ছে কারেন্ট ফ্লো হবে। ওকে, তাহলে এটার মধ্যে আমরা যদি ফ্যারাডের ল অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমরা এখানে আহ, আহ, এটা হচ্ছে এই ভ্যালুগুলো বের করতে পারবো। যদি আমাদের ভ্যালুগুলো এখানে হচ্ছে এটা দেওয়া ভ্যালু হচ্ছে এটা ভি, এবং এটার সেলফ ইন্ডাকটেন্স হচ্ছে এল, আর এটার রেজিস্ট্যান্স হচ্ছে আর। সো এই রেজিস্ট্যান্সটা হচ্ছে যে কোনো কিছু হইতে পারে, যে আমরা যে ফ্যান হইতে পারে বা হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক বাল্ব হইতে পারে। ওকে, তাহলে এখানে আমরা জানি যে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এটার মধ্যে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইদিকে, এবং ব্যাটারির মধ্যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইদিকে। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবো হচ্ছে ওই ফ্যারাডের ল। ফ্যারাডের ল হচ্ছে ই টি এল হচ্ছে মাইনাস টি ফাই বি বাই ডিটি। সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের থার্ড ল। হ্যাঁ, থার্ড ল। ওকে, তাহলে হচ্ছে আমরা এই ইডিএলটা এখান থেকে বের করা শুরু করি। এখান থেকে আমরা যদি কারেন্টের দিকের সাথে আগাই তাহলে হচ্ছে যে এটার জন্য হচ্ছে এখানে আমরা কারেন্টের দিকের সাথে যদি আগাই তাহলে হচ্ছে এখানে হচ্ছে আর। তাহলে কারেন্টের দিকের সাথেই যেতে যাচ্ছি, তাহলে আমরা ধরে নিলাম যে হচ্ছে কারেন্ট যেদিকে ফ্লো হইতেছে আমার কারেন্ট যেদিকে ফ্লো হইতেছে আমার ডিরেকশন হচ্ছে পজিটিভ। তো ডিরেকশন যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে এখানে আমি পাবো হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে আই, তাহলে আই আর হচ্ছে পজিটিভ। ওকে, তারপর এখানে কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে, ব্যাটারির ভিতরে কি হয় মাইনাস থেকে পজিটিভের দিকে যাবে। না না, আমি এটা হচ্ছে পজিটিভ থেকে কারেন্টের দিকটা হবে হচ্ছে মানে ইলেকট্রন হচ্ছে পজিটিভের দিকে যাবে কিন্তু কারেন্টটা হচ্ছে পজিটিভ থেকে হচ্ছে নেগেটিভ দিকে আসবে। তার মানে হচ্ছে আমার কারেন্টের দিকটা হবে হচ্ছে ভিতরে এই দিকে, তার মানে ভি হবে হচ্ছে মাইনাস। এবং এইদিকে তো এইটুকু আছে, এইটার জন্য যে টার্মটা এখানে হচ্ছে ইকুয়েশনই দেওয়া আছে। তাহলে এটার জন্য আমরা হচ্ছে এটা না লিখে হচ্ছে ওই এল ডিআই বাই ডিটি এটা লিখে ফেলতে পারি একসাথে। ওকে, এবং এটা যদি হচ্ছে আরো জেনারেলাইজ করি তাহলে এইটা ভি ওই পাশে নিলে হচ্ছে ভি মাইনাস এল ডি আই বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে আই আর। তো এখান থেকে কি বলা যায় যে হচ্ছে এই যে এই টার্মটুকু কি করতেছে, এখানে যে ব্যাটারি যে পটেনশিয়াল এনার্জি বা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স সেটাকে হচ্ছে অপোজ করতেছে, তার মানে অ্যাকচুয়ালি কমাই দিতেছে এটাকে, রাইট? সো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন।
এটা হচ্ছে ডিফারেনশিয়াল একটা ইকুয়েশন। তো এবং এটাকে সলভ করলে এটার যে আনসার পাবো সেটা হচ্ছে এই ইকুয়েশনটার সলিউশন হচ্ছে এটা, এবং আই ম্যাক্স হচ্ছে এখানে ভি বাই আর, যেটা মেক সেন্স করে কারণ এখানে ম্যাক্সিমাম যে কারেন্ট ফ্লো হবে শুধুমাত্র যখন এই যে ইন্ডাক্টরটা যখন থাকবে না, কারণ ইন্ডাক্টরটা কি করতেছে এখানে যে কারেন্ট ফ্লো সেটাকে হচ্ছে অপোজ করতেছে। তো ইন্ডাক্টরটা না থাকলে সর্বোচ্চ কারেন্ট এটাই পাবে। ওকে, এবং এটাকে আমরা যদি হচ্ছে টি যখন টাইম শূন্য, ওকে যখন টাইম শূন্য হইতেছে তখন কি এখানে, এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি সঠিক হইতেছে কারণ হচ্ছে এখানে যখন টাইম শূন্য আমরা টি যদি 0 বসাই তাহলে হচ্ছে এখানে কি হবে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তো 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, 0 ইনটু আই ম্যাক্স যে আই হচ্ছে 0, তার মানে হচ্ছে কারেন্ট যখন মানে টাইম যখন শূন্য তখন এখানে কোনো কারেন্ট ফ্লো হইতেছে না, যেটা মেক সেন্স করতেছে। এবং যদি হচ্ছে এখানে টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি বসাই, টি ইনফিনিটি বলতে অনেক একটা একটা ভালো পরিমাণ একটা টাইম গেল, তারপর হচ্ছে আমরা টাইম, তো এটা এখানে যদি ইজ ইকুয়াল টু ইনফিনিটি বসাই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এখানে শুধুমাত্র আই ম্যাক্স পাবো। সো এটা কি হবে যে হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে অপোজ করতে থাকবে, এবং কি হবে এটা হচ্ছে একটা অপোজ করবে, কিন্তু হচ্ছে কি করবে এই আইটা হচ্ছে আস্তে আস্তে এটাকে হচ্ছে ডমিনেট করে হচ্ছে শেষ পর্যন্ত হচ্ছে ফুল কারেন্ট এই ফ্লো হবে। ওকে, তো তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আস্তে আস্তে যেটা দেখা যাবে আমরা যদি গ্রাফে প্লট করি এটা, তাহলে এটা হবে হচ্ছে অনেকটা এরকম যে হচ্ছে আই হচ্ছে কম টাইম যদি সময়ের সাথে সাথে হচ্ছে আই বাড়তে বাড়তে এক সময় হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাবে, যেটা হচ্ছে আই ম্যাক্স। ঠিক আছে, এটা হচ্ছে এই বরাবর আমরা হচ্ছে আই প্লট করব, এই ভ্যালুটা হচ্ছে আই ম্যাক্স, এবং এই বরাবর হচ্ছে টাইম। ওকে, এবং এখানে এই যে কি বলে এটার স্টিপনেসটা ডিপেন্ড করতেছে এল এর উপর। এল যদি হচ্ছে বড় ভ্যালু হয় মানে ইন্ডাকটেন্স যদি বেশি হয় তার মানে হচ্ছে আমার কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হইতে বেশি টাইম লাগবে, তখন হচ্ছে এটা আরো এরকম নিচ দিয়ে যাবে। ওকে, আর যদি এল এর ভ্যালু কম হয় তার মানে হচ্ছে কারেন্ট এটাকে হচ্ছে খুব তাড়াতাড়ি করে ফেলবে, তখন হচ্ছে এটা আরো খাড়া হবে। তো এরকম একটা পাবো। ওকে, আচ্ছা এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে সুইচটা হচ্ছে বন্ধ করব, বন্ধ করার পরে আমরা হচ্ছে দেখবো যে হচ্ছে এখানে আই কত ভ্যালু, এবং আই মেজার করতে করতে এক সময় দেখবো হচ্ছে এটা ম্যাক্সিমাম ভ্যালুতে যাবে। যাওয়ার সাথে সাথে আমরা কি করব, এখান থেকে এই ব্যাটারিটা সরাই নেব সাথে সাথে। তো ব্যাটারিটা সরাই নেওয়ার সাথে সাথে কি হবে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে এরকম, তাহলে ব্যাটারি সরাই নেওয়ার সাথে সাথে কি হইতেছে এখানে একটা একটা ইনডিউসড কি বলে এটাকে ইএমএফ, ইনডিউসড ইএমএফ, এই যে কোথায় লিখছিলাম, এই যে এটা ইনডিউসড ইএমএফ আছে। তো এটার জন্য হচ্ছে এখানে একটা কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লোটা কি হবে, এখন কারেন্ট ফ্লো হইতে হইতে কি হবে, এখানে রেজিস্ট্যান্সের মধ্যে হচ্ছে ওই এনার্জিটা হচ্ছে ক্ষয় হতে থাকবে, এবং ক্ষয় হতে হইতে আস্তে আস্তে হচ্ছে এনার্জি কমতে থাকবে। তো তাহলে এখানে যেটা হবে, তাহলে এইটার জন্য আমরা যে ইকুয়েশনটা পাইছিলাম সেটা হচ্ছে এল ডি আই বাই ডিটি মাইনাস আই আর মাইনাস ভি ইকুয়াল টু 0 আগেরটার জন্য, কিন্তু এটার মধ্যে কোনো ভি নাই, তার মানে হচ্ছে শুধুমাত্র এটা থাকবে। এটা হচ্ছে আমার যখন হচ্ছে ভি নাই তখন হচ্ছে এটা হচ্ছে ইকুয়েশন, এবং এটার সলিউশন হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই ম্যাক্স ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল টি, এবং এটা হচ্ছে এটার জন্য সলিউশন। তো আমরা এখানে কি দেখতেছি অ্যাকচুয়ালি জাস্ট এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি অ্যাকচুয়ালি কমতে থাকবে। যখন হচ্ছে আমার টি এর ভ্যালু যখন 0 তখন হচ্ছে এটা কত, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, সো ভ্যালু যখন হচ্ছে 0 তখন হচ্ছে এখানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে আই ম্যাক্স, এবং এটার ভ্যালু ইনফিনিটি হয়ে গেলে এটা হচ্ছে আস্তে আস্তে অ্যাকচুয়ালি 0 এর দিকে চলে যাবে। তো তাহলে এটা যদি প্লট করি তাহলে এখানে ম্যাক্সিমাম হওয়ার পরে এটা কি হবে, অনেকটা এরকম ভাবে হচ্ছে নিচে নামতে থাকবে। তো এটার অনেকটা উল্টা হবে আর কি।
জাস্ট এরকম ভাবে নিচে হয়ে একদম আস্তে আস্তে একদম ইনফিনিটি যখন হয়ে যাবে তখন হচ্ছে কারেন্ট জিরো হয়ে যাবে। তো এটার এক্সাম্পল হিসেবে কি দেখা যাবে অ্যাকচুয়ালি, যে হচ্ছে আমরা যদি একটা বাল্ব জ্বালাই, তো এটা সাথে সাথে জ্বলে এবং হচ্ছে সাথে সাথে নিভে যায়, রাইট? কিন্তু আমরা যদি একটা ইন্ডাক্টর দেই তাহলে হচ্ছে দেখা যাবে এটা হচ্ছে ওই লাইটটা তার হাইয়েস্ট যে ব্রাইটনেস সেটা পাওয়ার জন্য হচ্ছে কিছু টাইম লাগবে। ওকে, এবং ব্যাটারিটা সরায় নেওয়ার সাথে সাথে আবার নিভতেও হচ্ছে তার কিছু একটা টাইম লাগবে। তো সাথে সাথেই হচ্ছে একদম অন্ধকার হয়ে যাবে এরকম না। ওকে, আচ্ছা, এখন এইখানে যে সোর্সটা, এই সোর্সের জায়গায় হচ্ছে আমরা এসি কারেন্ট দেব। তো এসি কারেন্ট নিয়ে এটা হচ্ছে বারবার দিক পরিবর্তন করতেছে। তো এটা যদি দিক পরিবর্তন করে তাহলে এইখানে এখানে অবশ্যই একটা টার্ম আসবে এটার জন্য। তো এটা কি হইতেছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দিক পরিবর্তনশীল। তো এটা হচ্ছে একটা ফাংশন হবে, কসের ফাংশন। ভি নট হচ্ছে এটার সর্বোচ্চ ভোল্টেজ এবং এটা হচ্ছে টাইমের সাপেক্ষে আস্তে আস্তে এরকম কমবে বা বাড়বে এরকম। এবং এইটার যে সলিউশন সেটা হচ্ছে, এটার সলিউশন হচ্ছে ভি নট বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার কস ওমেগা টি মাইনাস ফাই। ওকে, সো তাহলে অ্যাকচুয়ালি এখানে তার রেজিস্ট্যান্স হবে হচ্ছে এটা হাইয়েস্ট, মানে এটার হচ্ছে এটার জন্য একটা রেজিস্ট্যান্স পাবো। ওমেগা হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি, এই যে এটার ফ্রিকোয়েন্সিটা এই যে এটা। ওকে, এবং এখানে একটা ফাই টার্ম আসছে। এই ফাইটা হচ্ছে ডিফাইন করা হয় এভাবে, tan phi ইকুয়াল টু হচ্ছে ওমেগা এল বাই আর। ওকে, সো এই ফাই টার্মটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এখানে একটা ফেজ ডিফারেন্স আছে। ফেজ ডিফারেন্স অ্যাকচুয়ালি এখানে কি ডিফাইন করতেছে, এখানে অ্যাকচুয়ালি একটা ডিলে পাবো আমরা। ওকে, সো এখানে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে হচ্ছে একটা ডিলে আছে। হ্যালো, ওকে, সো এখানে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে আমরা একটা ফাই পরিমাণ হচ্ছে একটা ফেজের ডিফারেন্স পাবো। ওকে, এখানে কসটা কেন আসলো? এটা এটা হ্যাঁ ওইটা। এটা তো হচ্ছে এসি কারেন্ট না, এসি কারেন্টের সোর্স তো হচ্ছে এটা মানে একবার হাইয়েস্ট ভ্যালুতে যাবে এবং আবার হচ্ছে লো ভ্যালুতে যাবে। আচ্ছা আচ্ছা। ওটা তো অল্টারনেটিভ কারেন্টের ইকুয়েশন এটা।